আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ড্রপশিপিং নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। ড্রপশিপিং কি? কেন এবং কিভাবে করতে হয় তা নিয়েই মূলত আমাদের আজকে আলোচনা। আমি ড্রপশিপিং নিয়ে খুব এক্সপার্ট এরকম না। তবে যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব। অর্থাৎ আমি আ প্রায় কয়েক মাসখানেক আগে থেকে ড্রপশিপিং এর সাথে যুক্ত হয়েছি। এবং কোন ড্রপশিপিং এর সাথে যুক্ত হয়েছি সেটাও আপনাদের জানাবো। সেই সাথে আমি ড্রপশিপিং কিভাবে করছি, কিভাবে সবকিছু পরিচালনা এবং সেটআপ থেকে শুরু করে ওয়েবসাইট, ফেসবুক সব বিস্তারিত আমরা ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনারা কিছু জানতে পারবেন। তবে যেটা বলতে নিচ্ছিলাম যে আমি খুব এক্সপার্ট বিষয়টা এরকম না। জাস্ট আমি যে প্রসিডিউরগুলো ফলো করছি এবং যেভাবে স্টেপ বাই স্টেপ আগাচ্ছি সেই জিনিসগুলোই আপনাদেরকে তুলে ধরা, যাতে আমার যে স্টেপগুলোর মধ্যে যে জিনিসগুলো বাড়তি কাজ ছিল যেটা আমার না করলেও হতো, অথবা কোন স্টেপের পরে কোন স্টেপটা করলে বেটার হইতো, বা কোনটা ভালো সলিউশন, ড্রপ শিপিং বলতে কেমন, এই গাইডলাইনগুলো আসলে আহ, যদি আমরা শুরু করার আগেই কারো থেকে জানতে পারি তাহলে আমাদের জন্য পথটা ইজি হয়ে যায়। তো চলুন আমরা আগে জানি ড্রপশিপিং কি। ড্রপশিপিং কি? সাধারণত ড্রপশিপিং হচ্ছে একটা বিজনেস মডেল। আমরা সচরাচর যে বিজনেসগুলো দেখি, যেমন ধরুন আহ, একটি কোম্পানি সে প্রোডাক্ট বা কোনো কিছু নিয়ে মার্কেটে আসছে, সে প্রথমত কি করবে? তার একটি ওয়েবসাইট সাজাবে এবং তার স্টোর সাজাবে। স্টোরের জন্য দোকান ভাড়া করতে হবে, গুদাম ভাড়া করতে হবে, এবং আহ, যে প্রোডাক্টগুলো সে বিক্রি করবে সেই প্রোডাক্টগুলো স্টকে আনতে হবে। মাঝে মাঝে এরকমও করতে হবে যে তাকে স্টক বাহিরে থেকে নিয়ে আসতে হতে পারে। হ্যাঁ, তো এই স্টকগুলো ম্যানেজ করা, প্রোডাক্ট প্রাইসিং নির্ধারণ করা এবং প্রোডাক্ট সিলেক্ট করা, প্রোডাক্ট রিসার্চ করা, হ্যাঁ, ইত্যাদি জিনিসগুলোর পরে এই সকল জিনিস ম্যানেজমেন্ট করা, ম্যানেজারের প্রয়োজন হয়। তারপর ফাইন্যান্সিয়াল ট্র্যাকিং বা স্ট্র্যাটেজি কি হবে, কিভাবে আগাবে সে, এরকম ওয়েবসাইটের জন্য আবার আলাদা করে ওয়েবসাইট ডেভেলপ করা, ওয়েবসাইটের মেনটেন করার জন্য মানুষ প্রয়োজন হয়। এরকম করে অনেক কিছুরই প্রয়োজন হয়। এন্ড অফ দি ডে যে প্রোডাক্টগুলো আমরা বিক্রি করব বা অনলাইনের মাধ্যমে আহ, আহ, প্রদান করা হবে, ডেলিভারি করা হবে কাস্টমারের কাছে, সেই প্রোডাক্টগুলো যদি কোনো সমস্যা হয়, রিফান্ড আসা এবং রিফান্ডটা বা সমস্যাকৃত প্রোডাক্টগুলো আমরা আবার ঠিক করে তাদেরকে সলিউশন প্রোভাইড করা, এই জিনিসগুলো অনেক বড় একটা চেইন অফ কমান্ডের মধ্য দিয়ে যেতে হয় নর্মাল বিজনেসগুলোর ক্ষেত্রে। তবে ড্রপশিপিং হচ্ছে গিয়ে আপনার এই যতগুলো প্রসেস আছে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু আপনার ড্রপশিপার, যে আপনি যার আন্ডারে ড্রপশিপিং করছেন, সে ম্যানেজ করবে। আপনাকে জাস্ট মাঝখান থেকে তাদের প্রোডাক্ট আপনি মার্কেটিং করবেন আপনার কোম্পানির নামে বা আপনার ব্র্যান্ডের নামে। সেটা হতে পারে ফেসবুকের মাধ্যমে, যে কোনো মাধ্যমে, অথবা আপনি হতে পারেন আপনি একজন ইউটিউবার, আপনি ইউটিউবের মাধ্যমে আপনি প্রমোশন করছেন, অথবা আপনি একটি ওয়েবসাইটের মাধ্যমে এসইও করার মাধ্যমে এবং প্রোডাক্ট প্রমোশনের মাধ্যমে বিক্রি করতে পারেন, এটসেট্রা এটসেট্রা, অনেক মাধ্যমই হতে পারে। তবে মেন কথা হচ্ছে কি, এখানে জাস্ট আপনার মার্কেটিং করতে হবে প্রোডাক্ট বিক্রি করার জন্য। এর ছাড়া বাদবাকি সকল কাজ একজন ড্রপশিপার হিসেবে আপনার করা লাগবে না। আপনার কর্তৃপক্ষ, অর্থাৎ আপনি যাদের আন্ডারে ড্রপশিপিং করছেন তারা করে দিবে। তো এখন জানা যাক ড্রপশিপিং এর সুবিধা কি। আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন কি কি সুবিধা, তাও আমি যদি আরেকবার আলোকপাত করি। সুবিধা হচ্ছে আপনি আপনার যে প্রোডাক্টগুলো বিক্রি করবেন সেটা, দেখেন, আপনি যদি বিজনেস শুরু করতেন এই প্রোডাক্টগুলো কেনার জন্য কিন্তু আপনার হিউজ পরিমাণ একটা ইনভেস্টের প্রয়োজন হতো। হ্যাঁ, প্রধানতম সুবিধাটাই হচ্ছে কি আপনার এটা, যে আপনি কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই হিউজ পরিমাণ প্রোডাক্ট স্টক আপনার নিজের বলে দাবি করতে পারছেন এবং যে কোনো সময় আপনি আপনার প্রোডাক্ট কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারছেন। এটাই হচ্ছে কি সবচাইতে বড় ফ্যাসিলিটি বলে আমি মনে করি। তাছাড়াও আপনি দেখেন এই ডেলিভারি থেকে শুরু করে ডেলিভারি ম্যানেজমেন্ট, প্যাকেজিং এবং রিফান্ড যে আসবে, কোন প্রোডাক্ট যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা যে রিফান্ড আসবে সেটাকে হ্যান্ডেল করা,
তারপরে আদার্স এটসেট্রা বাকি যা কাজ আছে সবই কিন্তু সুবিধার মধ্যে আপনি ফেলাইতে পারেন। হ্যাঁ, এগুলোই হচ্ছে কি আপনার বড় সুবিধা, আপনার এগুলো করতে হচ্ছে না। তবে এখানে অসুবিধাও আছে। আহ, এই সুবিধাগুলো বাদে অসুবিধাটা হচ্ছে জাস্ট এটাই যে আপনার স্টকে যেহেতু প্রোডাক্ট নাই, তাই আপনি ডিরেক্টলি আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনি জানতে পারছেন না, আপনি প্রোডাক্ট নিয়ে অ্যানালাইসিস করতে পারছেন না। হ্যাঁ, এর কারণে এর ফলে হয় কি আপনি প্রোডাক্টের ফিজিক্যাল অথবা ডিরেক্ট যে ইমপ্রেশন সেটা তৈরি করতে পারছেন না, বা প্রোডাক্টের সাথে আপনি পরিচিত হতে পারছেন না। হ্যাঁ, এটা একটা সমস্যা হতে পারে। তাছাড়াও আপনি কাস্টমারদের কাছে প্রোডাক্ট যাওয়ার পরে বা প্রোডাক্ট যাওয়ার আগ পর্যন্ত এবং প্রোডাক্টে তারা ব্যবহার করবে সে পর্যন্ত যে সমস্যাগুলো ফেস করবে, বেশিরভাগই 90% যদি কোনো সমস্যা তারা পড়ে, হ্যাঁ, 90%ই পড়বে হচ্ছে কুরিয়ার অথবা আপনি যাদের আন্ডারে ড্রপশিপিং করছেন তাদের ত্রুটির কারণে। কিন্তু সেটা আপনাকেই মাথা পেতে নিতে হবে এবং কাস্টমাররা জানবে আপনি সেই ভুলটি করছেন অথবা আপনার কারণে এই সমস্যাটি হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু আপনাকে মাথা পেতে নিতে হবে। হ্যাঁ, আপনি কিন্তু বলতে পারবেন না যে আমি একজন ড্রপ শিপার, আমি তাদের প্রোডাক্ট বিক্রি করছি, সমস্যাটা তাদের। এটা কিন্তু আপনার বলার কোনো সুযোগ নেই, অর্থাৎ আপনাকে এই জিনিসটা মেনে নিতে হবে। তাছাড়াও আরো টুকটাক সমস্যা থাকতে পারে, কিন্তু বেসিক্যালি সুবিধাটাই বেশি আপনার। হ্যাঁ, আপনি মনে করেন একটা বিজনেস রান করবেন, রান করার আগে সেটার একটা ইমপ্লিমেন্টেশন থাকে, বা এটাকে আমরা বলা যেতে পারে যে টেস্টিং। হ্যাঁ, মার্কেট টেস্টিং অথবা মার্কেট অ্যানালাইসিস বলতে বলতে পারেন। তো এই মার্কেট অ্যানালাইসিস করার জন্য আপনারা ড্রপশিপিং এর মাধ্যমে শুরু করতে পারেন। মনে করেন কোনো স্পেসিফিক প্রোডাক্ট একটা ক্যাটাগরি অথবা একাধিক ক্যাটাগরি হইতে পারে, ড্রপশিপার থেকে অ্যাক্সেস নিয়ে, হ্যাঁ, যে যার আন্ডারে ড্রপশিপিং করবেন তাদের অ্যাক্সেস অবশ্যই আপনি পাবেন। অ্যাক্সেস পাওয়ার পরে তাদের প্রোডাক্ট নিয়ে আপনি আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী মার্কেট টেস্ট করবেন। হ্যাঁ, মার্কেট অ্যানালাইসিস করবেন আপনার নিজের অভিজ্ঞতা এবং মার্কেটিং ধারা। আপনার যদি টিম থাকে অবশ্যই সেটা আরো ভালো। আপনার টিম দ্বারা আপনি মার্কেট অ্যানালাইসিস করবেন। এর মাধ্যমে হবে কি আপনি যে বিজনেসটা রান করতে চাচ্ছেন, ধরছি আপনি ড্রপশিপিং করছেন না, হ্যাঁ, বা ড্রপশিপিং করার ইচ্ছা নেই, সেক্ষেত্রে বলছি আর কি, যে আপনি আপনার অন্য বিজনেস নিয়ে আগাতে চাচ্ছেন, কিন্তু এর আগে ড্রপশিপিং এর মাধ্যমে আপনি জাস্ট মার্কেটটা টেস্ট করলেন, মার্কেট অ্যানালাইসিস করলেন। এই জিনিসটার জন্য কিন্তু ড্রপশিপিং খুবই দারুণ একটা চমৎকার আইডিয়া হইতে পারে। কারণ হচ্ছে গিয়ে আপনি যদি আপনার নিজের ফিজিক্যালি প্রোডাক্ট স্টক করা থেকে শুরু করে সকল কিছু আপনি ম্যানেজমেন্ট করেন, এখানে কিন্তু রিস্ক অনেক বেড়ে যায়। হ্যাঁ, আপনি যদি সফল হন, অফকোর্স এটা আপনার লাভ, কিন্তু আপনি যদি বাই চান্স কোনোভাবে আপনার স্ট্র্যাটেজি কাজ না করে, আপনার স্ট্র্যাটেজি ফেল করে, তাহলে কিন্তু এখানে হিউজ পরিমাণে একটা ধরা খাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ড্রপশিপিংয়ে সেই জিনিসটা থাকে না। আপনি টেস্টিংটা চালালেন, অ্যানালাইসিসটা করলেন, যদি দেখেন যে না ঠিক আছে, খাপে খাপ মিলে যাচ্ছে, তাহলে তখন আপনি আপনার স্টকে প্রোডাক্ট এনে অথবা সেটা আপনি বাইরে থেকেও ইম্পোর্ট এক্সপোর্ট করে আনতে পারেন। করার পরে আপনি আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী আগাইতে পারেন। তো এটাই হচ্ছে গিয়ে ড্রপশিপিং এর বেসিক আলোচনা। আশা করি আপনাদের আমি ভালোভাবে বোঝাতে পারছি। যদি কোনো কিছু ত্রুটি থাকে, মিস্টেক থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।